একটু ওয়েট করেন, আমি জায়গায় আছি। শুনতে পাচ্ছেন না? কিছু কিছু বলছি না, তাই টেকনিক্যাল একটু সমস্যা দেখা দিচ্ছে। এই তো, বোর্ডটা ওপেন হইলেই নেট নাই। লাগবে 71। এমনিতেই আমার সময় স্বল্পতা, যত আগে আগে ক্লাস। এই যে আছে মনে হয় বাইরে, দেখেন তো বাইরে ওইটা কি, বাইরে যে ফাইল ছিল মনে হচ্ছে ওই পাশে এর পিছনে। মিনিমাইজ করেন। হ্যাঁ, ওইটা কি? হ্যাঁ হ্যাঁ, 21 হ্যাঁ এটা। বাইরে ক্যামেরা বুঝছেন, এটা সমস্যা না। দেখেন আচ্ছা, তাহলে শর্ট কোশ্চেন গুলার কথা বলছিলাম। শর্ট কোশ্চেন কোথা থেকে আসলে এর ভিতরে, আবার বুঝলাম না। শর্ট কোশ্চেন কিসের? শর্ট কোশ্চেন বলতে কি বোঝাচ্ছেন বুঝলাম না। যাই হোক, তাহলে ক্লাসটা আমরা শুরু করি। ঝাপসা লাগুক ওইটা দেখা লাগবে না, আমি যেটা বলি সেইটা শোনেন। আর আমি যা লিখে দিব সেইটা ক্লিয়ার দেখতে পান কিনা তাইলেই হবে। বোর্ডে দেখার কোনো প্রয়োজন নাই। আমি যেটা দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন কিনা শুধু সেইটা বলবেন। তাহলে আমাদের এখান থেকে আমরা ধরে ধরে কি প্র্যাকটিস করব। ধরুন আমি একটা ওয়ার্ড দিলাম, ধরেন সিরিয়াস। এখন বললাম এই সিরিয়াসের নাউন করেন, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আপনারা কমেন্টে ডিরেক্ট নাউন লেখার দরকার নেই যে সিরিয়াসনেস, এরকম ডিরেক্ট লেখার দরকার নেই। আপনারা ওই যে নাউন করতে বলছি ওই নাউন ফর্ম সিরিয়াসনেস থেকে একটা সেন্টেন্স মেক করবেন। সবাই যারা আছেন সবাই এক একটা করে সেন্টেন্স মেক করবেন, ঠিক আছে? অনেকে কি করেন, এই যে সিরিয়াস থেকে নাউন করতে বলছি ওই সিরিয়াস থেকেই আবার সেন্টেন্স মেক করেন। না, সিরিয়াস থেকে সেন্টেন্স মেক করবেন না, যেটা বলা হবে নাউন বা অ্যাডজেক্টিভ করেন বা অ্যাডভার্ব করেন বা ভার্ব ফর্ম করেন, ওই ফর্মটার কি করবেন, সেন্টেন্স মেক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা চলে যাই আমাদের প্র্যাকটিস পার্টে। প্রথমেই আমরা স্টার্ভ, এই স্টার্ভের নাউন থেকে একটা সেন্টেন্স মেক করবেন। সবাই এক একটা করে, একাধিক লেখার দরকার নেই, জাস্ট এক একটা করে সেন্টেন্স মেক করবেন। প্র্যাকটিস হবে শুধু আজকে ক্লাসের মধ্যে, ঠিক আছে? ভাই নাউন লেখার দরকার নেই, স্টারভেশন, ওই স্টারভেশন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন। তাহলে সেন্টেন্সের ভিতরে স্টারভেশন থাকলেই তো বুঝে যাচ্ছি যে এটা নাউন। কিন্তু পরীক্ষায় যখন লিখবেন তখন অবশ্যই স্টারভের নাউন স্টারভেশনটা লিখে নেবেন, লিখে নিয়ে তারপরে আবার আর একটা সেন্টেন্স লিখবেন। পরীক্ষা হলে কিন্তু ওইটা করবেন, এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য।
দ্য পোর সাফার্স ফ্রম স্টারভেশন। হ্যাঁ, হয়েছে। দ্য পোর সাফার্স ফ্রম স্টারভেশন, পোর পিপল অলওয়েজ সাফার ফ্রম স্টারভেশন। আর একটা মজার বিষয় হচ্ছে যে সেন্টেন্সটা এখানে দেয়া আছে, অবশ্য দেখা যাচ্ছে না এখানে খুব বেশি, ওই সেন্টেন্সটা লিখতে পারবেন না। মানে দেখে দেখে লেখার থেকে নিজে 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 তৈরি করা শেখেন। হোক সেটা সেন্টেন্সের মান খারাপ হয়েছে, যাই হোক, নিজে নিজে তৈরি করবেন। না কারোর দেখার কথা আমি বলিনি, আমি বলছি যে নিজে নিজে তৈরি করবেন। লং টাইম হি ইজ সাফারিং ফ্রম স্টারভেশন বিকজ অফ দ্য লোড অফ ওয়ার্ক। এত বড় সেন্টেন্স লিখছেন। মোস্ট অফ দ্য ভিলেজার্স আর সাফারিং ফ্রম স্টারভেশন, his starvation is known to all. We are suffered utter starvation in the class. আটার স্টারভেশন কি বুঝলাম না, আরশি আপনি কি লিখতে চেয়েছেন? ক্লিয়ার হলো না বিষয়টা, সেন্সটা। স্টারভেশন ইজ বেনিফিশিয়াল টু হেলথ। 1000 people died of starvation in 1943. ভালো হয়েছে। হুম, কোথায় কোথায় গেল সবাই? মোস্ট অফ দ্য বাংলাদেশি পিপল সাফার ফ্রম স্টারভেশন, ম্যানি পিপল ইন আওয়ার কান্ট্রি আর সাফারিং ফ্রম দিবেন। সাফারের পরে ফর্ম হয়, ঠিক আছে, ফর্মটা দিলে ভালো হয়। সাফারিং ফ্রম স্টারভেশন। মিটিং, মিটিং এর কথা বলছেন নাকি? ও, ক্লাস ফেলে রেখে অনুষ্ঠানে আমি যে লাভ আছে? আমি তো আসছি ক্লাসের জন্য, অনুষ্ঠানের জন্য তো না। সবারটাই কেমন যেন একরকম হয়ে যাচ্ছে, একটু আলাদা আলাদা হলে ভালো হয়। দোষের না, তারপরে নতুন কিছু বের হলো। মোস্ট অফ দ্য পোর পিপল সাফার ফ্রম স্টারভেশন, স্টারভেশন ক্যান মেক আ পারসন উইক। এই যে নতুন কিছু একটা হইলো। দিস ইয়ার ফ্লাড এফেক্টেড পিপল সাফার ফ্রম স্টারভেশন। স্টারভেশন ইজ দেবেন, ঠিক আছে। স্টারভেশন ইজ আ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে। স্টারভেশন থেকে হয়েছে। এবার আপনারা কি আছে, লেন্থ, লেন্থ থেকে সেন্টেন্স মেক করবেন কি দিয়ে? খুবই সহজ এটা। অ্যাডজেক্টিভ থেকে, লেন্থের অ্যাডজেক্টিভ থেকে সেন্টেন্স মেক করবেন। ইট ইজ আ লং ওয়ে টু গো। ও না, টু গো তো দেননি। ইট ইজ আ লং ওয়ে টু গো, ঠিক আছে। ইট হ্যাজ আ লং ওয়ে। ইট ওয়াজ দিবেন। হ্যাজ আ লং ওয়ে কেমন হয়? ইট ওয়াজ আ লং ওয়ে। দিস ইজ আ লং জার্নি। দ্য ডিসকাশন ওয়াজ ভেরি লং। লাইফ ইজ নট আ লং জার্নি। এই যে একটা নতুন কিছু। লং টাইম এগো উই মেট ইচ আদার। আখি, আপনি লিখেছেন ইটস আ লং স্টোরি। এই ইটসটা আপনি পসেসিভ লিখেছেন।
আপনি যদি সংক্ষেপে লিখতে চান তাহলে ওর মাঝখানে একটা অ্যাপোস্ট্রফি অ্যাড করতে হবে, তখন ওটা ইট ইজ হবে। কিন্তু আপনি যেটা লিখছেন ইটস, ওটা হচ্ছে পসেসিভ ফর্ম ইটের, এইটা হয়নি, সেন্টেন্স ভুল আছে। ইট ওয়াজ আ লং স্টোরি, হি লিভস ইন আ লং ডিস্টেন্স ফ্রম আস, এটা সুন্দর হয়েছে। বাংলাদেশ হ্যাজ আ লং হিস্ট্রি। আচ্ছা, লং থেকে বন্ধ, লং লেন্থ বন্ধ। এইবার লিখবেন নিয়ার থেকে, নিয়ার থেকে নাউনে দিয়ে একটা সেন্টেন্স করবেন। নিয়ার থেকে আওয়ার ভিলেজ ইজ লং ফ্রম, না এই সেন্টেন্সটা ভালো হয়নি। আওয়ার ভিলেজ ইজ লং, আপনি বোঝাতে যাচ্ছেন শহর থেকে দূরে বা হোম টাউন থেকে দূরে, এরকম বোঝাতে যাচ্ছেন, কিন্তু হয়নি। দূরে বোঝাইতে ফার অ্যাওয়ে বেটার হয়। এই যে একজন একজন খুব বুদ্ধিমত্তার সাথে লিখেছে, এপিক ইজ আ লং ন্যারেটিভ পোয়েম, এটাও ভালো হয়েছে, বুদ্ধিমত্তা খাটিয়েছেন। লং টাইম উই অ্যাপিয়ার আওয়ারসেলফ, কি লিখলেন, প্রিপেয়ার, উই প্রিপেয়ার আওয়ারসেলফ ফর, না এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, লং টাইম এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাই প্যারেন্টস আর নিয়ারনেস টু মাই হার্ট, হ্যাঁ ভালো হয়েছে এটা। হার্ডে ভুল নাই, আর হার্ডের ভুল আপনার দেখার জন্য বলা হয়নি, ওখানে হার্ড কোনো ভুল নাই। মাই কলেজ ইজ নিয়ারনেস টু মাই হাউস, মাই ফ্রেন্ড লিভস টু দ্য নিয়ারনেস ফ্রম মাই হাউস, নিয়ারনেস মেক্স আ রিলেশনশিপ স্ট্রঙ্গার, এটা নতুন হয়েছে, নতুনত্ব ভালো আছে। মডার্ন টেকনোলজি মেক্স ওয়ান নিয়ারনেস টু আনাদা, বাহ। লং এগো, এগুলো অ্যাডভার্ব, এগুলো কোথা থেকে আনছেন আবার। দ্য পার্কস নিয়ারনেস টু গাজীপুর সিটি, ভার্ব কই, দ্য পার্ক নিয়ারনেস, এর ভিতরে ভার্ব কই, ভার্ব ছাড়া সেন্টেন্স হয়। মাই ওয়ার্কিং প্লেস ইজ নিয়ারনেস টু মাই হাউস, হি ইজ মাই নিয়ারনেস নেইবার, এখানে নিয়ারনেস কি হয়ে গেল তাইলে, অ্যাডজেক্টিভ হয়ে গেল। লিখছেন তো নাউন ফর্মে, মৌসুমী মাই, হি ইজ মাই নিয়ারনেস নেইবার, এখানে নিয়ারনেস কি, নাউন অ্যাডজেক্টিভ। শুধু সঠিক স্ট্রাকচার লিখলেই হবে না, পার্টস অফ স্পিচের সঠিক জায়গাতেও বসাইতে হবে। আই এম সারপ্রাইজড বাই দ্য নিয়ারনেস অফ হার, ঠিক আছে। মাই চাইল্ড অ্যাট নিয়ারনেস টু মাই হার্ট, ভার্ব কই, মাই চাইল্ড অ্যাট নিয়ারনেস টু মাই হার্ট, এর ভিতরে ভার্ব কই দেখেন তো, ভার্ব ছাড়া সেন্টেন্স হয়। আচ্ছা শুনেন, একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেহেতু আজকে আপনাদের শেষ ক্লাস, তো আপনারা যারা আছেন চেষ্টা করবেন বোরিং লাগলেও শেষ পর্যন্ত থাকার, কারণ আমাদের, এটা শিওর না, যদি দেখা যাচ্ছে যে আমাদের যিনি হুজুর সাহেব যদি থাকেন, তাহলে আমাদের একটা দোয়া স্টুডেন্টের উদ্দেশ্যে, যেহেতু আজকে সমাপনী ক্লাস, একটা কি বলে
দোয়ার অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। সো আপনারা কেউ লিভ নিবেন না, আর যাদের ইচ্ছা তারা লিভ নিতে পারেন, এটা কোনো বিষয় না। বাট আমার দিক থেকে অনুরোধ থাকবে, যেহেতু একটা দোয়ার অনুষ্ঠান আছে, আপনারা লিভ নিবেন না, মানে যদি ইমাম সাহেবের সময় হয়ে থাকে, ঠিক আছে, লিভ নিবেন না। যে যে ধর্মেই থাকেন না কেন, সবার উদ্দেশ্যেই কি দোয়া করা হবে, সো আপনারা চেষ্টা করবেন থাকার জন্য। তাহলে নিয়ারনেস বাদ, আর নিয়ারনেস নিয়ে আর কোনো কথা নাই। এখন ডিপ এর নাউন, নাউন থেকে সেন্টেন্স করেন। I know the depth of this pond. I was surprised by the depth of his knowledge. এটা অনেকটা এরকম লিখে ফেলছেন, ঠিক আছে, এখানে সারপ্রাইজ দেয়া আছে আর পিছনে ইমপ্রেসড দেয়া আছে। যাই হোক, মডার্নিটি ইজ ডিভয়েড অফ মোরাল ডেপথ, ভালো হয়েছে। আওয়ার পন্ড ইজ ভেরি ডেপথ, আওয়ার পন্ড ইজ ভেরি ডেপথ হয় এখানে অ্যাডজেক্টিভের স্থান। আপনি নাউন ফর্ম দিয়ে হবে স্যামসাং এস এম, হয়নি সেন্টেন্স। আই লাভ মাই কান্ট্রি ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট, হার্টটা বড় হাতের দেওয়ার আবার কি দরকার, সেন্টেন্স হয়েছে হার্টটা ছোট হাতের দিবেন। দ্য ডেপথ অফ হিজ সেন্স অফ হিউমার ইজ অ্যামেজিং। ডিপনেস, ডিপনেস না ডেপথ, যেটার সরাসরি ফর্ম আছে সেটা ঘষে মাঝে কোনো ফর্ম তৈরি করার চেষ্টা করবেন না। ডেপথ পারফেক্ট নাউন হচ্ছে ডেপথ, ডিপের পারফেক্ট নাউন হচ্ছে ডেপথ। ডক্টর ফস্টাস হ্যাজ ডেপথ নলেজ, হয়নি। ডেপথ নলেজ, নলেজ নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ না, ডিপ নলেজ হয়তো হইতো, সেটা আলাদা হতো, ডেপথ নলেজ হয়নি। রিগার্ডিং নেক্রোম্যান্সি, হিলিশা ফিশ লিভস ইন দ্য ডেপথ অফ ওয়াটার, হ্যাঁ এটা হয়েছে। দ্য ডেপথ অফ হার নলেজ ইজ কোয়েশ্চেনেবল। I love my parents from the depth of my heart. He has no depth of knowledge, হয়েছে। The ship vanished in the depth sea, হয়নি, সি নিজেই নাউন, তো আর্টিকেল প্লাস নাউন প্লাস নাউন হয়, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। ডেপথ এখানে আজরিন, এখানে ডেপথ তো অ্যাডজেক্টিভ হয়ে গেল। আপনি বসাইলেন কি নাউন ফর্ম, কিন্তু কাজ জায়গায় বসাচ্ছেন দেখবেন না। উই ওয়াক ইন দা ডিপ স্নো, আর একজন ডিপ হইলেও কিছু, ডিপ স্নো, ডিপের অ্যাডজেক্টিভের সেন্টেন্স তৈরি করবেন, সরি ডিপের নাউনের সেন্টেন্স তৈরি করবেন, এই যে নাউন, তো আপনি তো ডিপ দিয়েই তৈরি করেছেন সরাসরি। দ্য শিপ ভ্যানিশ ইনটু দ্য ডেপথ, হিজ ডেপথ অফ নলেজ ইজ নট সো হাই, হয়েছে। দ্য ডেপথ অফ হিজ মাদার লাভ ইজ ইনকম্পারেবল, ইনকম্পারেবল, ও ঠিকই লিখেছেন।
দ্য ডেপথ অফ হার প্যারেন্টস ইজ অ্যাডমায়ারেবল। কি ব্যাপার, প্রায় মিলে গেল, একজনের ইনকম্পারেবল, একজনের অ্যাডমায়ারেবল। উই নো দ্য ডেপথ অফ দ্য রিভার অ্যাট যমুনা। যমুনা বানান বড় হাতের হবে, আপনারা যেটা ছোট হাতের সেটা বড় হাতের দেন, যেটা বড় হাতের সেটা ছোট হাতের দেন। আচ্ছা হয়েছে, অনেক ডিপে গেছি আমরা, বেশি গভীরে যাওয়ার দরকার নেই। এবার এটা করেন, ইভ্যালুয়েশন কি করতে হবে, ভাগ করবেন। ইভ্যালুয়েশনের ভার্ব করবেন, ভার্ব থেকে সেন্টেন্স করবেন। দ্য ডেপথ অফ আওয়ার পন্ড ইজ 20 feet। ভার্ব লিখতে বলিনি, ভার্ব দিয়ে একটা সেন্টেন্স মেক করবেন। সাইডে কি দেখা যাচ্ছে সব, কি দেখা যাচ্ছে? ইভ্যালুয়েট দ্য প্রপার্টি অ্যাকিউরেটলি হয়েছে। হ্যালো, আমি যেটা বলতে চাচ্ছি যে বোর্ডের সাইডে যে স্ক্রিনে এগুলা মানে কি আসছে, এগুলা কি রাখছেন আপনি না? সাইডের স্ক্রিনে বলতে এই যে এইগুলা হুম, ভিডিও, এমএফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইগুলা সমস্যা কি? আপনি আমি যেটা দিচ্ছি ওইটা করেন। আজকে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এটা এত নজর দেওয়ার দরকার নাই। আপনি যদি লেখা বোঝা না যায় তাহলে বলেন, আমি যেটা লিখছি সেটা বোঝা না গেলে সেটা বলেন, এটা এখান থেকেই, সমস্যা নাই। তাহলে কোথায় গেল, ট্রাই টু ইভ্যালুয়েট ইওর প্যারেন্টস সাফারিং। ইউ শুড ইভ্যালুয়েট ইট, evaluate your family members properly, evaluate your parents properly, evaluate the question in a proper way। সুন্দর হয়েছে। Teachers should evaluate the script properly, we must evaluate his ideas। ভালো হয়েছে। we need to evaluate our options, evaluate her depth of knowledge, try to evaluate your parents। আচ্ছা, do not evaluate others, only seeing their attires। খুবই সুন্দর হয়েছে। I evaluate my teacher's opinion। ভালো হয়েছে। আচ্ছা হয়েছে, মেলা ইভ্যালুয়েট করা হয়েছে। এলিগ্যান্স, এই এলিগ্যান্সটা কি করবেন, অ্যাডজেক্টিভ করবেন, অ্যাডজেক্টিভ সেন্টেন্স, অ্যাডজেক্টিভ থেকে সেন্টেন্স করবেন এলিগ্যান্সের। The doctor evaluated the condition of the patient, only a doctor can evaluate health problem। বাহ, সুন্দর হয়েছে, নতুন নতুন কিছু। She is so elegant। মেয়েরা একটু এলিগেন্টই হয়। কি আর কেউ কমেন্ট করছেন না কেন? এলিগেন্সের অ্যাডজেক্টিভ জানেন না?
epic is written in an elegant way. ভালো হয়েছে। her fashion sense is so elegant, সুন্দর। she is elegant with her dress sense, ভালো হয়েছে। your idea is so elegant to describe, she is elegant like a princess, বাবা। she will look elegant in black dress, dash is an elegant person, hi hi। মাই সিস্টার্স স্যামসাং SM, আপনি কি লিখেছেন দেখেন। সিস্টার একের থেকেও বড় হাতের দিয়েছেন, তারপরে প্লুরাল করেছেন, প্লুরাল করে আবার ইজ দিয়েছেন, হইল। শি ওয়ার্স এলিগেন্ট, এলিগেন্ট হয় না অ্যান, এলিগেন্ট হয় না অ্যান হয়। টু ওভারকাম ভাইভা বোর্ড, শি ইজ লুকিং সো এলিগেন্স, সো এর পরে আবার এলিগেন্স হয়, সো এলিগেন্ট, শি উইল লুক এলিগেন্ট ইন ব্ল্যাক, her dress is so elegant and fashionable, the style is very elegant and beautiful, dash sir is an elegant person, পড়েছি ভাই, আর কত লিখবেন। the hotel is so elegant, I wears an elegant sari, an elegant lady impressed the gentleman, she is so elegant girl like a cat, এ আবার কি লিখলেন, হইল। তাও তো এলিগেন্ট বানান ভুল লিখেছেন। আবার হচ্ছে শেষে চিহ্ন দিয়েছেন হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন, এরকম করলে কিন্তু পরীক্ষায় কেটে দিবে, ঠিক আছে। যদি সেন্স ক্লিয়ার না হয় পরীক্ষায় কেটে দিবে। An elegant lady impressed the gentleman, the design of his dress is so elegant, the restaurant's atmosphere is elegant, he is an elegant person in his idea, বাহ। so beautiful, so elegant and looking like a wow, ভার্ব কই, এই সেন্টেন্সে তো ভার্ব নাই, ধনঞ্জয় ডি সিলভা, ভার্ব নাই তো। my husband is elegant, what type of elegant dress do you like most, এই যে নতুন ভাবে ট্রাই করেছেন, এটা ভালো হয়েছে। what type of elegant dress do you like most, স্যার কোন লেকচার পড়াচ্ছেন, 21, হেলেন ওয়াজ অ্যান এলিগেন্ট লেডি, বন্ধ করেন। আপনারা মনে হচ্ছে এক একজন দুইটা করে লিখছেন, রোজা মনে হলো এর আগে একটা লিখলেন এলিগেন্ট দিয়ে। an elegant appearance can attract everyone's concern, সুন্দর হয়েছে। she wears elegant dress to overcome ভাইবা বোর্ড, এটা তো একবার লিখেছেন রে ভাই, বারবার লিখছেন কেন, আমি তো পড়ছি আপনাদের। একটা সেন্টেন্স একবারই লিখবেন, ঠিক আছে, ডাবল লিখার দরকার নাই। আচ্ছা, রিজনেবল এর অ্যাডভার্ব থেকে সেন্টেন্স বানান। রিজনেবল পারসন না,
আমি কি কি করতে বলছি? রিজনেবল তো দেয়াই আছে, অ্যাডভার্ব করতে বলেছি। You asked the price reasonably, ভালো লিখেছেন। He is reasonably beautiful for this act, ভালো হয়েছে ধনঞ্জয়। You should speak reasonably in this situation, খুব সুন্দর হয়েছে। You should talk reasonably to be trustworthy, ভালো হয়েছে। The food is reasonably priced. Does he cooked reasonably well? He told everything reasonably, বাহ, সবাই ভালো লিখছেন। Reasonably we missed the train. I don't talk to you reasonably. He handled the matter reasonably. She failed, আচ্ছা ভার বাবার মাঝখানে বড় হাতে লেখার দরকার কি? She failed in viva reasonably. He is reasonably working in a house. Mango is a reasonable fruit. হইল কিছু? দিলাম reasonably, দিলেন, লিখলেন reasonable. He blamed me reasonably. He told everything reasonably. He talks reasonably about his future. Reasonably she helps the poor. She played the piano reasonably. I buy this dress in a reasonably price. We can solve the problem by discussing reasonably. She left the place reasonably. আচ্ছা reasonable থেকে অনেক হয়েছে, আর দরকার নাই। এবার একটা খুবই সহজ দিক, শিওরের ভার্ব থেকে একটা তৈরি করেন। আলমগীর কি সব লিখে এনে এইগুলা, হইল কিছু? আপনারা যে আর কয়দিন পরে টিচার হবেন, হইল এসব? যা তা লিখলে হলো? যে সমস্ত সব জায়গায় কি সবকিছু আলোচনা করা যায়? এতক্ষণ কি বানাচ্ছিলেন রাকিব ভাই? সেইটা বানান। Nowadays people depends on social media reasonably. My father ensure my progress. Oh, sorry, my teacher. I ensure my profession. To ensure a good result you must be punctual. রেজাল্টের পরে একটা কমা দিবেন, তাহলে আরো ভালো হবে। To ensure a good result, অথবা এই অংশটুকু শেষে লিখবেন, you must be punctual to ensure a good result. Education ensures a better life. Ensure your CV with letter. We should ensure our rights, ভালো হয়েছে। Ensure the basic needs of unprivileged children. Marvelous, অনেক সুন্দর হয়েছে। She is ensured to make his success. He is ensure হয়, ensure নিজেই ভার্ব, আবার তার সাথে আবার ইজ লিখেছেন, হইল কিছু? He has ensured our last class today. এটা এইভাবে লিখলে আরো ভালো হতো। He has ensured that today is our last class, এটা লিখলে আরো ভালো হইতো। You should ensure your progress in work. Physical exercise ensures good health. Ensure a seat for me in the hotel. He ensured me to help this topic.
টু হেল্প অ্যাবাউট দিস টপিক হইলে ভালো হইতো, টু হেল্প অ্যাবাউট দিস টপিক। আই এম এনশিওর, আই এম এনশিওর হয়, আই এম শিওর হয়, আই এম এনশিওর কি হয়? এম একটা ভার্ব, এনশিওর একটা ভার্ব। মৌসুমী এটা হয়নি। দ্য টিচার এনশিওর আওয়ার পার্টিসিপেশন, ভালো হয়েছে। এনশিওর ইওর জব কারেক্টলি, কারেক্টলি শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হইল না, অন্য কোনো অ্যাডভার্ব হলে ভালো হতো। টু এনশিওর দিস প্রেফার্ড আউটকাম কেম টু, কি লিখলেন তানজিলা জামান, তো কিছুই বুঝলাম না। ঠিক আছে, ফ্রুইশন, ফ্রুইশন ওয়ার্ডটাও আমি মানে আজকে নতুন পরিচিত হইলাম। A good man ensures success, ensure to do the work in proper way, ensure a seat for me in, রাকিব ভাই একবার তো লিখলেন এটা, ensure a seat for me in a hotel, আবার কেন লিখছেন? He ensures his success, you don't ensure the work unknown person, এই সেন্টেন্সটা হয়নি, মানে স্ট্রাকচার ঠিক আছে কিন্তু অর্থগত দিক থেকে এটা হয়নি। I ensure I will get a good marks in NTRCA, ঠিক আছে। আচ্ছা এনশিওর বাতিল, আর এনশিওর দিয়েন না। The teacher have ensured, the teacher have হয় মলি, has হয়। Today is my last class, today at my না, today is হবে ওইখানে। আচ্ছা এনশিওর বাদ, আর এনশিওর নাই কিছু। We want to ensure the post of lecturer, এটা সুন্দর হয়েছে অনেকক্ষণ পর। I cannot ensure his being on time, এই বলছি না লেখা বাদ দেন, আপনারা তো কথাও শোনেন না দেখছি। He has ensured our security, ফ্রুইশন অর্থ যদি সফলতা হয়েও থাকে তাও এই সেন্টেন্সটা আমি মনে করছি ঠিক হয়নি, এখন জানি না ঠিক হয়েছে কিনা, আমার মনে হচ্ছে ঠিক হয়নি। আচ্ছা প্লেজার, প্লেজারের অ্যাডজেক্টিভ থেকে সেন্টেন্স মেক করবেন। It is a pleasant moment, indeed his behavior is so pleasant, the weather is not so pleasant, nature is the embodiment of pleasant না pleasant, pleasant scenario হবে, ঠিক আছে।
The melody is so pleasant. He is a pleasant student in our class. প্লিজেন্ট স্টুডেন্ট কেমন হইলো? সেন্টেন্সের গঠন তো ঠিক হয়েছে, অর্থ মিলে? হ্যালো, হ্যাঁ হুজুর নিয়ে আসেন, বলছি হুজুর নিয়ে আসেন যদি সম্ভব হয়। হ্যাঁ এখনই নিয়ে চলে আসেন 4 নম্বরে। আচ্ছা, দ্য মেলোডি ইজ সো প্লিজেন্ট, হি ইজ আ প্লিজেন্ট স্টুডেন্ট, এটা তো হয়েছেই। এটা একটু চেঞ্জ করে লিখেন। উই ভিজিটেড আ প্লেজেন্ট প্লেস লাস্ট ইয়ার, দ্য ট্রেন জার্নি ইজ প্লেজেন্ট ফর মি, বিদ্যাবাড়ি ইজ এ প্লেজেন্ট প্লেস ফর দ্য লোকাল জব সিকার্স। Your company is a pleasant to me. It is a pleasant moment. Children create pleasant atmosphere. Undoubtedly. When I shall get the good news of getting a job, it will be a pleasant news for me. কত বড় সেন্টেন্স লিখেছেন খোদা! ছোটখাটো সেন্টেন্স লেখার চেষ্টা করবেন, সময় নষ্ট করে দরকার আছে? He came to me in a pleasant moment. এই লেখা বাদ দেন প্লেজেন্ট দিয়ে, ঠিক আছে? ইট ইজ এ প্লেজেন্ট মোমেন্ট ফর মি টু হেয়ার অ্যাবাউট ইয়োর মার্ভেলাস অ্যাচিভমেন্ট। মাই প্যারেন্টস আর সো প্লেজেন্ট ইন মাই সাকসেস। ইট ইজ সো প্লেজেন্ট টু লার্ন অ্যাবাউট নিউ থিং। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ ইউ গেভ মি। আখি, আপনি যে ইউ শর্ট ফর্ম ইউজ করেছেন, আপনি কি পরীক্ষায় এটা করবেন? এইগুলো অ্যাভয়েড করেন, ঠিক আছে? এই যে ফেসবুক ফর্ম, এগুলো অ্যাভয়েড করেন। I would like to spend time a pleasant environment. In a pleasant environment. It was a very pleasant place where we passed our wonderful moment. My workplace is pleasant to me. লেখা বন্ধ করেন বলছি। The night is very pleasant with a full moon night. With a full moon night দিবেন। Your innovative teaching strategy. প্লিজেন্ট না, প্লিজেন্ট হয়, SANT, প্লিজেন্ট টু মি, প্লেজেন্ট টু মি, তার সাথে একটা টু অ্যাড হবে, প্লেজেন্ট টু মি। হি ডেলিভার্ড আ প্লেজেন্ট স্পিচ ইন দ্য ক্রাউড। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ ইউ গিভ মি। ইউ শুড ওয়ার্ক ইন আ প্লেজেন্ট মাইন্ড। আচ্ছা, ওইটা আবার লিখছেন, ঠিক আছে, ইউটারে কারেক্ট করে। তো আমি বলে দিলাম কারেক্ট করে আবার লেখার দরকার নাই, কারেকশন আপনি নিজে নিজে করলেই হবে। হি হ্যাজ আ প্লেজেন্ট, এ আর প্লেজেন্ট একসাথে লেগে গেছে, আলাদা করে দিয়েন পরে, মানে পরীক্ষায় যেন এরকম ভুল না হয়। হি হ্যাজ এ প্লেজেন্ট রিড টু স্টোরি। এভরিবডি এনজয় প্লেজেন্ট মোমেন্ট। আচ্ছা ঠিক আছে, প্লেজেন্ট নিয়ে লেখা বাদ দেন। তারপরে কি আছে? একদম পানির লাহান একটা দি। সোসাইটি এর অ্যাডজেক্টিভ করেন, মানে অ্যাডজেক্টিভ পয়েন্ট বলতে এদিকে একটা সেন্টেন্স তৈরি করেন সোসাইটির অ্যাডজেক্টিভ থেকে। Serious social problem. Child abuse has become a serious social problem. এখন রাকিব ভাই, আপনি জানতে চেয়েছেন ডেপথ নলেজ কেন একসাথে হবে না? বানাইলে অনেক কিছু বানানো যায়, ঠিক আছে? আপনি যদি একসাথে দিতে চান দিতে পারেন। ডেপথ নলেজ আমি কেন ইউজ করব? যেখানে আমি ডিপ নলেজ ইউজ করতে পারি সেখানে আমি ডেপথ নলেজ কেন ইউজ করব? ডেপথ তো আমরা সবাই জানি নাউন। তাদের তো নাউন রে তো অ্যাডজেক্টিভ ফর্ম থাকা সত্ত্বেও আপনি নাউন রে জোর করে ধরে অ্যাডজেক্টিভ বানাচ্ছেন। আর ওইটা ছিল ডেপথের নাউন নিয়ে। আপনি ডেপথ বসাইছেন অ্যাডজেক্টিভের জায়গায় ডেপথ বসাইলেই কি সেটা নাউন হয়ে যায়? ভাই আমি ছোট মানুষ, আমি এত কিছু পারি না ভাই, যতটুকু পারছি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে?
We need to follow social rules. Every social being should be responsible for his own deed. We should maintain social knowledge. এখন আমি বললাম যে গো দিয়ে গো ভার্ব দিয়ে একটা সেন্টেন্স লেখেন। আপনি লিখলেন দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। আমি বললাম এই সেন্টেন্সটা আপনি ভুল লিখছেন। আমি বললাম এই সেন্টেন্সটা আপনি ভুল লিখছেন। এখন কি আপনি আমার সাথে তর্ক করবেন যে এই সেন্টেন্সটা ভুল হয়নি? এই সেন্টেন্সটা 100% ভুল হয়েছে, কারণ আমি তো আপনাকে গো নাউন বানাইতে বলিনি। আমরা সবাই জানি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা শব্দ থাকলে নাউন হয়। তো আপনাকে তো প্লেস ম্যানার থাকতে হবে যে কোন প্লেসে আমি কোন পার্টস অফ স্পিচটা বসাচ্ছি। তো এটা তো গোই আছে, ঠিক আছে। তো এটা কি ভার্ব হয়েছে? এটা তো নাউন হয়েছে। তো আপনাকে আমি লিখতে বললাম নাউন দিয়ে সেন্টেন্স, আপনি সেই নাউন ফর্মটারেই অ্যাডজেক্টিভের জায়গায় দিয়ে বললেন, লিখলেন। আমি আবার বললাম, আপনাকে কারেক্ট করে দিলাম। এখন আপনি আমাকে জানতে চাচ্ছেন যে কেন হবে না। হইল কিছু তাইলে? আমার ভাই লিটারেচারের জ্ঞান নাই আর গ্রামার তো নেই। আমি তো গ্রামার আমার কিছু পারি না, ঠিক আছে। যতটুক পারি ততটুক জ্ঞান থেকে বলছি, বাদ বাকি আপনাদের ইচ্ছা কি দিয়ে কি করবেন। উই শুড মেনটেন সোশ্যাল নলেজ। সোশ্যাল নলেজ না দিয়ে সোশ্যাল ম্যানার দিবেন। সোশ্যাল হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট আজ। হইল কিছু? বানাইলেন সোশ্যাল, ঠিক আছে, বসাইলেন নাউনের জায়গায়, সেই একই ভুল তো আপনিও করলেন। সোশ্যাল হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট হইল। অ্যাডজেক্টিভ কি কখনো সাবজেক্টের স্থানে বসে? শুধু অ্যাডজেক্টিভ বসে না, নাউন যোগে বসতে পারে। সোশ্যাল পারসন দিতে পারতেন যে সোশ্যাল পারসন হ্যাজ আ গ্রেট ইম্প্যাক্ট অন আস। সোশ্যাল বন্ধ, সোশ্যাল থেকে সেন্টেন্স বন্ধ। আমি বলছি বারবার, লেখা বন্ধ করেন। নাওয়াডেজ দ্য সোশ্যাল রিফর্মার ইজ কুল অ্যান্ড হিপ। হি ইজ আনসোশ্যাল। লিখতে বলা হলো সোশ্যাল, লিখলেন আনসোশ্যাল। হইল কিছু? শি হ্যাজ আ গুড সোশ্যাল স্কিলস। ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, মিডিয়া বানান ভুল আছে, media platform. Price hike is a serious social problem. We should maintain social rules. Social rights are fundamental to dignity. বুঝলাম না। সোশ্যাল রাইটস আর ফান্ডামেন্টাল এতটুকু ঠিক ছিল, টু ডিগনিটি বুঝলাম না। She is engaged with many social work. I do some social works for the development of our country. Dowry system is a social problem in our country. The social experience has been valuable. I missed the part, joined late. কি বলেন? আপনাকে তো আমি প্রথম থেকেই দেখছি। Though he is poor, he does social work. এই যে একটা নতুন কিছু সৃষ্টি করেছেন। We can maintain our social system. I like to social activity হয়নি, I like to do হইতে পারে, বা I like social activity. I like social activity হতে পারে, বা I like to do social activity হতে পারে। Social conduct should be followed strictly. Marriage is a social custom. Social rights are fundamental to dignity. Nowadays we are so much dependent. এটা তো একবার লিখছেন, আবার কেন লেখার দরকার? Nowadays we are so much dependent on social media. Man is a social being. We should maintain social awareness. এটাও হতে পারে। It is our social duty to make people aware of their duties. There are many social problems in our country. আচ্ছা,
অনেক ওয়ার্ড আছে, আয় আর লেখেন না, সোশ্যাল নিয়ে লিখতে বারণ করছি না। পলিটিক্যাল লিডার্স শুড বি অ্যাওয়ার অফ সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, সবাই সোশ্যাল দিয়ে লিখলেন, ঠিক আছে। সোসাইটির অ্যাডজেক্টিভ সোশ্যাল। আর একটাও আছে, ঠিক আছে, আর একটাও আছে সোসাইটাল। এইটা দিয়ে কেউ লেখেননি, সোসাইটাল একই, ঠিক আছে। সোসাইটাল যে জোর করে বানানো হয়েছে এক এরকম না, সোশ্যাল এবং সোসাইটাল দুটাই এক, সামাজিক। সোশ্যালটাই বেশি ইউজ করি। যাই হোক, আচ্ছা, তাহলে এইটা দিয়ে করেন। আসছেন? ঠিক আছে, আমরা একটু মনোযোগী হই, মনোযোগী হই। আমাদের সামনে এখন হাজির হয়েছেন আমাদের একজন বিশেষ অতিথি, আমাদের সহকর্মী। আমাদের আপনারা যে লেকচার শিটগুলো পড়েন, মানে এইগুলা তো বটেই, যে প্রিন্টেড লেকচার শিট যারা অন্যান্য ব্যাচে বিসিএস সহ অন্যান্য ব্যাচে ভর্তি আছেন, বই টই যা আছেন বিদ্যাবাড়ি পাবলিকেশন থেকে, আমাদের ইমাম সাহেব, আমাদের রফিক ভাই খুবই আন্তরিক একজন মানুষ, তার হাত ধরেই প্রকাশিত হয়। বইয়ের এভরিথিং, সব কাজই কিন্তু মানে ফাইনাল টাচ তার হাত দিয়ে আসে, টাইপিং থেকে শুরু করে ডিজাইন প্রচ্ছদ সবকিছুই এক প্রকার। তিনি হচ্ছেন আবিক কান্ডারি। তো এবং আমরা যে বিদ্যাবাড়িতে সবাই নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি ভাইয়ের পিছনে, ভাই আমাদের ইমাম, ঠিক আছে। তো আপনাদের জন্য আজকে যেহেতু সমাপনী ক্লাস, তো ছোট্ট একটা দোয়া মাহফিল আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। তো যারা অন্যান্য ধর্মের আছেন তারাও থাকবেন, কারণ দোয়া তো সবার জন্যই, ঠিক আছে। তারা তাদের মতো করে করে নিবেন, বাট উপস্থিত থাকবেন আশা করি। এখনই নেন, এখনই নেন। সুপ্রিয় শিক্ষার্থী, আহ, আহ, আমি মাঝখান দিয়ে চলে আসছি আর কি ক্লাসের মধ্যেই, যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে এবং একদম শুরু থেকে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের ক্যামেরার পেছন থেকে কাজ করেছি এবং আশা করছি যে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি আর কি। ইন্ট্রোডাকশন আমি দিয়ে দেব। আচ্ছা, আচ্ছা, প্রয়োজন নেই গুণগান গাওয়া ঠিক না। যাই হোক, আপনারা অনেকেই ধৈর্য ধরে অনেকদিন ধরে আছেন, সালাম জানিয়েছেন প্রত্যেককে, ওয়ালাইকুম আসসালাম। তো এই ব্যাচ সম্পর্কে জাস্ট এখন তো এই ক্লাসটা পুরোটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, তো সেক্ষেত্রে এই ব্যাচের যারা শিক্ষার্থী আছেন তাদের এক দুজনের সাথে আমরা কথা বলতে চাই এবং তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং পাশাপাশি আপনারা হচ্ছে একটু ভিডিওটা ওপেন করে কথা বলবেন। তো এইটাকে কি করব, আমরা এই কথাগুলোকে আমরা কাট করে হয়তো বা আমাদের পেজে দিতে পারি আর কি। তো সেই হিসেবে যারাই কথা বলবেন এক দুজন একটু ভিডিও ওপেন করে করবেন এবং এই ভিডিওটা হবে হচ্ছে অর্ধেক স্ক্রিনে থাকবে হচ্ছে অর্ধেক এই স্টুডিও এবং আর অর্ধেক থাকবে হচ্ছে আপনার ভিডিওটা। তো সেই হিসেবে দুই একজন তৈরি হয়ে যান। আশা করছি আহ এটাতে যারা আগ্রহ প্রকাশ করবেন আর কি, অর্থাৎ আমাদের হ্যান্ড রিচ করে না, ভিডিও ওপেন করতে হবে আর কি। হ্যাঁ, ভিডিও ওপেন করে, হ্যাঁ, ভিডিও ওপেন করতে হবে, করলে ভিডিও ওপেন করে দেন হচ্ছে হ্যান্ড রিচ করেন। আমরা আপনাদের মতামতটা শুনবো বা স্যারের ক্লাস যে করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো কেমন হয়েছে বা একটু আমরা পজিটিভ রিভিউ চাই, কারণ হচ্ছে পজিটিভ এটা হলেই আমাদের জন্য ভালো হবে। তো এমন কেউ আছেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, মানে খারাপ কিছু থাকলে সেটাও জানাবেন, আমরা এই বিষয়টা অবশ্যই সতর্ক হব। এখনো যদিও আর ওই সময় নেই, তারপরে আরো কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমরা চেষ্টা করব। তো আমাদের সাথে একজন দেখছি হ্যান্ড রিজ করেছেন প্লাস ইয়ে ভিডিও ওপেন করেছেন, আমরা কথা শুনবো। আমাদের সাথে আছে আলমগীর, না আলমগীর হক। আলমগীর হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম টু অল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আমাদের আজকে সমাপনী ক্লাস, সুপ্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী যারা আমরা একসাথে লেখাপড়া করলাম, সবার জন্য দোয়া রইলো আরকি। আর আমি এই ক্লাস করার আগে আমার যেরকম একটা ধারণা ছিল, পুরোপুরি ক্লাসগুলা শেষ করে যাই হোক রায়হান স্যার আমাদের জন্য অনেক পরিশ্রম করলেন। স্যারের জন্য দোয়া থাকবে। স্যার আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি কোনো ধরনের মেসেজ বা কোনো কথা বলে যদি আপনাকে আঘাত দিয়ে থাকি, তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। তবে আমি মনে করি যে এই ক্লাস করে আমরা অনেক বেনিফিটেড হয়েছি আরকি, এবং আশা রাখতে পারি যে আমরা ভালো কিছু করব, এবং বিদ্যাবাড়ির সাথে ছিলাম আগে থেকেও, আছি। বিদ্যাবাড়ি এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আলমগীর হক আপনাকে। আহ, খুবই অল্প সময়ের মধ্যে বেশ ভালো একটা রিভিউ দিয়েছেন। আহ, আপনার জন্য শুভকামনা রইল। আমরা অলরেডি একটা, যেহেতু দোয়া মাহফিলের আয়োজন করেছি, সেক্ষেত্রে প্রত্যেকের জন্য অবশ্যই এখানে দোয়া থাকবে, এবং পাশাপাশি জাস্ট আমরা যেভাবে চেয়েছিলাম আর কি, ওইভাবে আপনি আমাদেরকে জাস্ট হেল্প করেছেন, কথা বলেছেন। তাহলে আর আমরা আর বেশি কথা না বলে আমরা শুরু করে দিই আমাদের আহ, এখনকার সমাপনীর এবং মোনাজাতের অংশ মানে শুরু করার জন্য আমি আমাদের সহকর্মী রফিক ভাইকে অনুরোধ জানাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বসুন বা দাঁড়ান না, দাঁড়ান। সবাই থাকি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে পড়বেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدنا علما. رب زدنا علما. والله المستعان وعلى ما تصفون. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا رب العالمين يا أرحم الراحمين। ইয়া আল্লাহ, পবিত্র এই সময় আল্লাহ তোমার কতিপয় গুনাহগার বান্দা হাতে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে মাবুদ। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আল্লাহ যে সকল ভাই বোনেরা তোমার শাহী দরবারে হাত তুলেছে বিশেষ করে একটি চাকরির আশায়, আল্লাহ বিদ্যা বাড়িতে ইংলিশ লিটারেচার ডিপার্টমেন্টের কলেজ পর্যায়ে যে সকল ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে, আল্লাহ সকলের মনে নেক আশাগুলিকে তুমি পুরা করে দাও। আল্লাহ তুমি আমাদের সকলের সম্মানজনক একটি পেশার ব্যবস্থা করে দাও। আল্লাহ সম্মানজনক একটি হালাল রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজনের যত অভাব অনটন রয়েছে সকলের অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ রয়েছে তাদের শেফায়ে কামেলা আজলা নসিব করো। আল্লাহ তুমি আমাদের সকলের মনের এক আশাগুলিকে পুরা করে দাও। আল্লাহ তুমি আমাদের পিতামাতার গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করো। আল্লাহ যে সমস্ত লোক আল্লাহ যারা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে সকলের মনে নেক আশাগুলিকে পুরা করে দাও। আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহ তুমি আমাদের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ তুমি আমাদের অভাব অনটনকে দূর করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিনিশিং আপনি দিবেন না? ক্লাস এখন বাকি আছে। বাকি আছে।
দিচ্ছি। এখন স্যার বাকি অংশ শেষ করে হচ্ছে আপনাদের ক্লাসটা শেষ করবেন। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের জন্য শুভকামনা রইল বিদ্যাবাড়ির পক্ষ থেকে। আমি তানভীর আপনাদের সকলকে আবারও আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। রত্না, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনার সাথে আমার ফার্স্ট ক্লাসে কথা হয়েছিল, মানে বলছিলাম স্যার আমার আপনার কি হ্যালো? এখন স্যার একটা স্যার যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। বলেন, কি বলতে চান, দ্রুত বলেন। স্যার আমাদের মানে কোয়েশ্চেন গুলো তো অনেকগুলাই স্যার, একটু কি স্যার মার্কিং সিস্টেমে দেয়া যায় না স্যার? স্যার আপনি যদি কি কিছু ক্লাস মনে না করেন আর কি। আপনি কি ক্লাস করেন নিয়মিত? স্যার আমার মানে বাচ্চার সামনে এই সবগুলো ক্লাস করা হয় না, রেকর্ডিং শুনি এভাবে। রেকর্ডিং ক্লাস কালকেরটা করেছেন? কালকে যেটা হয়ে গেছে? না স্যার, করা হয় নাই, বাচ্চাটা অসুস্থ ছিল এই তাহলে কারণে। কালকেরটা করবেন, ঠিক জি আছে? স্যার। স্যার লিটারেরি টার্ম গুলাও কি স্যার একটু কমিয়ে দেওয়া হয়েছে? স্যার যদি একটু বলতেন। কালকেরটা কইরেন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা স্যার। স্যার আচ্ছা, আমার বাচ্চা তো অসুস্থ ছিল, করতে পারেনি। স্যার দোয়া করবেন যেন ভালো কিছু হয়। অবশ্যই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমারে মিস করবেন, আপনাদেরও মিস করব। কেন হঠাৎ করে আবার মন খারাপ হয়ে যাবে কেন আপনাদের? আপনাদের কোর্স শেষ হয়ে গেছে, এখন তো আপনারা খুশি হবেন। আপনাদের মন খারাপের কি আছে? এটা তো আর খুশি হবেন যে আপনাদের কোর্স শেষ হয়ে গেছে। অন্তত টাকা উসুল, যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন সেই টাকা ওয়াসিল, তাই তো? মিস করার কিছু নাই। যে গ্রুপটা দিয়েছিলাম ওই গ্রুপটাই জয়েন করে থাকবেন, ঠিক আছে? যে গ্রুপটার কথা বলেছিলাম ওই গ্রুপটাই জয়েন করে থাকবেন, তাইলেই তো হয়ে গেল। আচ্ছা, মন খারাপ লাগছে তাই তো? স্বাভাবিক, মন খারাপ লাগাটা স্বাভাবিক। মন খারাপ লাগাটাই স্বাভাবিক। চাকরি পাবার পরেও আপনার আর একটা কোর্স করব গ্রামারের। এখন আপনারা জানেন কিনা জানি না, আজকে তো আপনাদের শেষ ক্লাস। আজকে আপনাদের শেষ ক্লাস হবার পরেও মানে এই প্রতিষ্ঠানেও হয়তো মানে পার্মানেন্টলি যেভাবে ছিলাম, হয়তো পার্মানেন্টলি আমি আর এইভাবে থাকতে পারবো না। কারণ আমার তো চাকরি হয়েছে। আমার আজকে এখানে প্রাতিষ্ঠানিক শেষ দিন, মানে প্রাতিষ্ঠানিক শেষ দিন কালকেই হয়ে গেছে। আজকে জাস্ট হচ্ছে আপনাদের ক্লাসটার জন্য আসি, এই হচ্ছে বিষয়।
প্রতিষ্ঠানে কালকেই ছিল আমার মানে কি বলে ওই যে আনুষ্ঠানিকভাবে শেষ দিন। আজকে অনানুষ্ঠানিকভাবে রয়েছি আপনাদের ক্লাসটা শেষের জন্য। তারপরেও যদি কখনো গ্রামার কোর্স করাই সেটা তো আলাদা কথা। জি আরশি বলুন, কি বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলার তো স্যার অনেক কিছু থাকে কিন্তু মানে বলার সময় কিছু মাথায় আসে না আর কি। মানে আমার অনার্স মাস্টার্স শেষ করা মানে প্রথম থেকে আর কি ইন্টার পর থেকে অনার্স মাস্টার্সে আমি কখনো কোনো ব্যাচে ভর্তি হইনি আর কখনো কোনো প্রাইভেট পড়িনি, এক কথায় যেটা আমার কারোর পড়ানো পছন্দ হয় না। 1-2 দিন যাওয়ার পরে আমি সেখান থেকে ব্যাক করে আসতাম। পছন্দ হয় না, মানে আমি ভালো স্টুডেন্ট এরকম না, কিন্তু আমার পছন্দ হয় না কেন জানি না। আপনার ক্লাস প্রথম থেকে এই পর্যন্ত আহ মানে আমি প্রায় টাইম মানে শুধু ওই জুম অ্যাপস মানে কখন ক্লাস হবে টাইমটা দেখার জন্য প্রত্যেকবার হয়তো বা 10 থেকে 20 বারের মতো শুধু আমি আপনার এই হোয়াটসঅ্যাপে ঢুকি দেখার জন্য। মানে এত ভালো লাগছে, প্লাস সবগুলো ক্লাসই লাগছে এখনো পর্যন্ত। আর আমার দেখা আহ সেরা শিক্ষকদের ভিতরে আপনি দ্বিতীয়। কারণ আমার খুবই একটা পছন্দের বলেন যাই বলেন ইন্টারমিডিয়েট একটা স্যার আছে সব দিক দিয়ে আর কি উনি, আর এখন আপনি দ্বিতীয়। মানে এতটা ভালো লাগে আমি বলতে পারবো না। আজকে যেহেতু লাস্ট ক্লাস আর হয়তো বা কথা রেগুলার যেমন এখন হয় চ্যাটে হোক আর যেভাবে হোক, আমরা যে কজন ছিলাম একসাথে ক্লাস হয়তো বেশি মানুষ করতাম না, 50 জন 60 জন। তা কারোর সাথে হয়তো বা এভাবে কথাবার্তা হবে না কারোর সাথে, কিন্তু কথা না হলে মেসেজের মাধ্যমে কে কি লিখতেছে কে কি করতেছে এটা কিন্তু জানা বোঝার একটা মাধ্যম ছিল, সেটাও থাকবে না। সবাইরে মিস করবো বেসিক্যালি আপনাকে। আর আহ, আমি চাই আপনার যে পূর্ণাঙ্গ যে একটা সিলেবাস আমাদের তৈরি করে দিয়েছেন A to Z, আপনি যে পর্যন্ত পড়াইছেন আমার সেই পর্যন্তই কমপ্লিট হয়েছে। মানে আপনি ক্লাস নিলে আমার পড়া স্টার্ট, 15 দিন ক্লাস নেননি, 15 দিন কোনো পড়াশোনা হয়নি, এক কথায় একদম পুরো স্টপ। ক্লাস শুরু আবার পড়া শুরু। তা আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য আমরা সবাই তো সব জায়গায় থেকেই দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার মতো হতে পারি। আমার মতো হওয়ার দরকার নেই, আমি অনেক খারাপ মানুষ, আমার থেকে ভালো হন, ঠিক আছে? না আপনার মতো হলেই হবে। আমি আচ্ছা পার্ট টাইম জব করছি, মাইলস্টোন কলেজে করছি, শাইন কলেজ সেকশনে করছি, অনেক জায়গায় করছি। আমারও কম বেশি স্টুডেন্টরা পছন্দ করতো কিংবা এখনো করে, কিন্তু আমার এভাবে কোনো স্যারের পছন্দ হয়নি আপনার যতটা মানে যাই হোক ভালো লাগছে আর পছন্দ হয় আপনার ক্লাসগুলো। আমি প্রথম কিন্তু ভর্তি হতে চাইনি যে অনলাইনে একটা ক্লাস কিভাবে হবে, রিটেন ব্যাচের আবার কোনো ক্লাস হয় নাকি। আমার একটা ফ্রেন্ড জোর করেই সে অ্যাকাউন্টিং এ আপনাদের ওখানে ক্লাস করে, জোর করে এসে বলছে না হওয়ার সমস্যা কি, কোনো সমস্যা নাই। তো আমি বলছি আমি স্কুল কলেজ দুটোতেই ভর্তি হয়েছিলাম, পরবর্তীতে আপনার 2 দিন ক্লাস করার পরে আমি স্কুল ব্যাচে আর ক্লাস করিনি, আমি কলেজটাই আমার প্রধান টার্গেট আর কি কি। বলেন, স্কুলে আমার গুরু ক্লাস নিচ্ছে, আপনি সেই ক্লাস ত্যাগ করে আমার না ক্লাসে না আমি আসছেন? একদিনই করছিলাম স্যারের ক্লাস, যেহেতু আমি আর স্কুলে পরীক্ষা দেবো না ওই জন্য আমি সেটা কন্টিনিউ করিনি যে ভুল সিদ্ধান্ত। দিবেন পরীক্ষা দিবেন, পরীক্ষা অবশ্যই না দিবেন স্যার আমি কলেজটা দেবো। আর ইনশাল্লাহ আমার আপনি যেভাবে তৈরি করছেন সেভাবে যদি ডেলিভার দিতে পারি অবশ্যই চাকরি হবে, আশা ইনশাল্লাহ। রাখি আল্লাহর উপর। ঠিক আছে। ভরসা রাখি। জান্নাতুল ফেরদৌস বলেন কি বলতে চান? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আপনার মেয়ে কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। স্যার বলতে চাচ্ছিলাম আমি তো গতকালকে ক্লাসটা করতে পারিনি, সকালের দিকে হয়েছিল মেবি, আর আজকে সকালে ক্লাসটা করতে পারিনি। এই যে কোশ্চেন কমিয়ে দেওয়ার কথা ছিল ওটা কি কমিয়ে দিয়েছিলেন স্যার? কমিয়ে দিয়েছি, ক্লাসে দেখে নিবেন। আর কিছু? না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসের রেকর্ডিং এর মাঝখানে কমিয়ে দিয়েছিলেন। ক্লাস দেখবেন পেয়ে যাবেন। ও আচ্ছা। আচ্ছা তাইলে স্যার আপনাকে SMS দিয়েছি, প্লিজ একটু দেখিয়েন। আচ্ছা, ফ্রি হলে দেখবো, রিকোয়েস্ট একসেপ্ট করবো, সমস্যা নাই। 47 BCS এর BCS অ্যাডমিশন, আপনি কি কোনো ক্লাসে থাকবেন? আমি কোনো ক্লাসে থাকবো কিনা জানি না, আমাকে এখনো অ্যাপ্রোচ করা হয়নি।
তবে আমার থেকে ভালো ভালো টিচাররা তো আছেন, অ্যাডমিট হতে পারেন। ঠিক আছে, যে জায়গা রায়হান সিদ্দিক নাই সেই জায়গা চলে না, সেই জায়গায়ও চলে। ঠিক আছে, আমাদের কি টিচারের অভাব আছে? বিদ্যাবাড়িতে তো টিচারের অভাব নাই, ঠিক না? অ্যাডমিট হতে চাইলে হতে পারেন। কেন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া যায় না, কি বলেন? এই যে গ্রুপে ঢুকবেন, অ্যাডমিন প্যানেলে যেয়ে দেখবেন আমার আহ, সবকিছু আছে। SMS কি বলে, এই করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। অসংখ্য লোক ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় এখান থেকে। কি বলেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া যায় না? আর না হলে মেসেঞ্জারে SMS করে রাখবেন, যান। থার্সডে আর ফ্রাইডে ক্লাস নিবেন স্যার? ঠিক আছে, নিব, কিন্তু সেটা তো অফিস থেকে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। আপনারা জানাবেন, আপনারা অফিসে জানাবেন ফোন করে করে যে শুক্র শনি স্যারকে চাই, তাহলে আপনাদের কোর্সে ভর্তি হব। তাইলে স্যার আপনার ক্লাসগুলো মিস করব, দোয়া করেন। অবশ্যই আমাকে মিস করার দরকার নাই, ক্লাসগুলো ভালো করে করবেন। চাকরি দরকার ভাই, একটা চাকরি হচ্ছে স্বীকৃতি। ঠিক আছে, চাকরি হচ্ছে একটা স্বীকৃতি। চাকরি ছাড়া সমাজে মান মর্যাদা থাকে না। দেখবেন আপনার পরিবার আপনাকে, এটা সত্যি কথা, আপনার পরিবারও আপনাকে দেখবেন হেয় অবস্থায় দেখে। চাকরি পাওয়ার পরে দেখবেন কত গর্বের বাণী, হুম, অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, আমার কথা থেকে অনুপ্রেরণা পেয়েছেন আখি। খালি কি বলে, আহ অনুপ্রেরণা নিলে হবে না, অনুপ্রেরণা নেয়ার মতো কাজ করবেন। ঠিক আছে, স্যার অনেক চেষ্টা করলেন আমাদের জন্য। চেষ্টা না, এটা আমার দায়িত্ব ছিল। শুধু আপনার আমার পরিবারের জন্য, স্পেশালি আমার মেয়ের জন্য, পরিবার না, শুধু আমার মেয়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে, যদি সময় হয় আপনাদের। ইউ আর দা বেস্ট। না, আমি কখনোই বেস্ট না, হয়তো আপনারা অতটুকু দেখেছেন বলে আমাকে বেস্ট মনে হচ্ছে। আমার থেকে ভালো যখন দেখবেন তখন কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে, তোবারক খাওয়া, তোবারক নিজে নিজে টাকা দেখে কিনে নেবেন। কোটেশন মার্ক, কোটেশন না দিলে কি ভালো মার্ক পাওয়া যাবে? এই কোটেশন নিয়ে অনেক কথা বলছি, আর বলবো না। যারা আমি একটা কথা বলি, ঠিক আছে, আমার ক্লাস করেছেন কৃতজ্ঞতার সাথে আমি ধন্যবাদ জানাই, কিন্তু একটা কথা অবশ্যই বলবো, স্কুলের পরীক্ষা প্রস্তুতি না থাকলেও মিস করবেন না। কারণ যেখানেই পরীক্ষা দেন, খুলনাতে দেন বা বিভাগীয় শহরে দেন বা হচ্ছে আপনি ঢাকাতে দেন, আপনাকে তো আসতেই হবে। সো আপনারা এক কাজ করবেন, যারা হাত তুলে আছেন হাত তুলে থাকেন, তাদের শুনবো ইনশাল্লাহ। আচ্ছা, সমাপনী ক্লাস তো, আর এগুলো তো আপনারা পারেন, এত কিছু পড়ানোর নাই। ঠিক আছে, এত কিছু পড়ানোর নাই, শেষ ক্লাস গল্প করে যাই। কি যেন বলছিলাম, যাক হারিয়ে ফেললাম। ও, পরীক্ষা দেওয়ার কথা। কলেজে পরীক্ষা দিবেন দিবেন, স্কুলে, স্কুলের পরীক্ষাটা অবশ্যই দিবেন। একদিন আগেই তো, বেশি সময় বা টাকাও তো নষ্ট হবে না। স্কুলের পরীক্ষাটা অবশ্যই দিবেন। এমনও হতে পারে যে কলেজে পরীক্ষার দিন আপনি মারাত্মক অসুস্থ, বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে কলেজের পরীক্ষার দিন আপনি মারাত্মক অসুস্থ বা কোনো একটা কারণে সামহাও আপনি পরীক্ষা দিতে পারলেন না। আল্লাহ না করুক, দেখা যাচ্ছে আপনার বাবা মরার খবর আসলো, আপনার মা মারা যাওয়ার খবর আসলো, আপনি কি পরীক্ষা দিতে পারবেন? দিতে পারবেন না। সুযোগ কখনো হারাবেন না। ঠিক আছে, আমি এই উদাহরণটা দেওয়ার জন্য কেউ মানে, আমি বলছি আল্লাহ না করুক, এই উদাহরণটা দেওয়ার জন্য কেউ কিছু মনে করবেন না। ঠিক আছে, সো আপনারা কেউ এই সুযোগগুলো নষ্ট করবেন না। যারা প্রস্তুতি নেই, দরকার হয় কিছু দেখে যে আপনি পরীক্ষার হলে যে বসে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষা মিস করবেন না। ঠিক আছে, আপনার ক্লাস করার পর স্কুলের জন্য পড়িনি, বাসার সবাইকে বলেছি আমার হলে কলেজেই হবে। ঠিক আছে, আপনার কনফিডেন্স আছে ইনশাল্লাহ, বাট চেষ্টা করবেন। ঠিক আছে, এই কনফিডেন্সটা বজায় রাখা, না হলে পরিবারের কাছে আপনার মান সম্মানই নষ্ট হবে। স্যার আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া, আপনার একার জন্য না, সবার জন্যই দোয়া। যারা যোগ্য তারা যেন অবশ্যই আপনারা লেকচারারের পোস্টটা যেন অর্জন করেন।
রিকোয়েস্ট দেওয়া যায় না, যদি রিকোয়েস্ট দেওয়া নাই যায় মেসেঞ্জারে একটা SMS দিয়েন যান। ক্লাসগুলো অসাধারণ ছিল, চেষ্টা করেছি আপনাদের ক্লাসটা ভালো করে নেয়ার জন্য। আচ্ছা, এরপর থেকে যারা আমের দেশে বাড়ি, আম খাবো তাদের কাছ থেকে, ঠিক আছে? ঠিকানা নিয়ে নিয়ে আম খাবো। তার ভিতরে তো একজন তো পাঠাইতে চেয়েছেন, সে জোর করে হইলেও পাঠাবে, আমি জানি। মেয়ে কি কারণে অসুস্থ? মেয়ে অনেক দিন ধরে, ছোট বাচ্চা, 9 মাসের বাচ্চা, অনেক দিন ধরে হার্টের সমস্যায় ভুগতেছে, এটাই। স্যার আনমিউট করলে একটু কথা বলতাম, আনমিউট করে দিব। বিদায় নিতে পারেন আলমগীর, বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নাই, PDF একটু পরে পেয়ে যাবেন। যাক, আমার ক্লাসে যে অপেক্ষায় থাকতেন ভাল লাগলো। আপনাদের সবার জন্য দোয়া, সবার জন্য দোয়া, এবং দোয়া মাহফিলও আয়োজন করেছে আমরা, দেখেছেন? আমরা আপনাদের কেয়ার করি, ঠিক আছে? আপনাদের কাছ থেকে যে টাকা নিই, সেই টাকাটা এমনি এমনি নিই না, ঠিক আছে? অন্যান্য ব্যাচের সাথে কি হয় জানি না, আমি চেষ্টা করেছি, কারণ আমি পার্সোনালি একজন স্ট্রাগলিং পারসন, ছোটকাল থেকে খুব স্ট্রাগলের মাধ্যমে বড় হয়েছি। একটা টাকা, এই টাকাটা কোথা থেকে আসে আমি খুব ভালো জানি। এই যে কোর্সের টাকাটা দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, আপনাদের এই টাকাটা যাতে মাঠে মারা না যায়, সেই কারণে আমি কিন্তু নিরলস পরিশ্রম করেছি। বলতে হয় না, তারপরেও বলি, আপনাদের যে লেকচার শিট গুলো, ম্যাক্সিমাম লেকচার শিট তৈরি করতে হচ্ছে আপনার বিভিন্ন ধাপে তৈরি হয়েছে। প্রথমে কালেকশন থেকে টাইপিং, তারপরে মানে অনেক অনেক সময় ব্যয় হয়েছে। যদি এভারেজ ধরাও যায়, এক একটা লেকচার শিট তৈরি করতে দেখা যাচ্ছে 1 দিন 1.5 দিনের মতো, তার থেকেও বেশি টাইম লেগে যেত। সেটা আবার প্রুফ করার পরেও তো কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ভুল থেকে যায়, টাইপিং এ যাই হোক। অনেক খাটনি করেছি আপনাদের জন্য, যাতে আপনাদের টাকাটা অন্তত আমরা হালাল করে নিতে পারি। অবশ্যই প্রয়োজনে নক দিতে পারেন, ঠিক আছে? অবশ্যই প্রয়োজনে নক দিতে পারেন। এখনো NTRC এর কোনো স্কুল বা কলেজে যোগদান প্রসেস শুরু হয়নি, ঠিক আছে? NTRC এ একটি লেন্দি প্রসেস, NTRC এর যোগদান এখনো শুরু হয়নি, ঠিক আছে? আমার অনার্স সেশন, আমি ছোট মানুষ, আমার অনার্স সেশন মূলত 13-14 ছিলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে, 14-15-তে চলে গেছে ইসলামিক ইউনিভার্সিটিতে। ডাক্তাররা কি বলে, ডাক্তার ইন্ডিয়া নিতে বলেছে, কিন্তু আমার এখনো সামর্থ্য হয়ে ওঠেনি ইন্ডিয়া নেয়ার। সবাইকে আনমিউট করে দিলে বাজে একটা সিচুয়েশন তৈরি হবে। এক্সাম পর্যন্ত এটা তো থাকবে, এটা তো নিশ্চিত। এক্সামের পরে থাকবে কিনা জানি না। আমি কোন জবে জয়েন করেছি? আমি প্রাইমারি এডুকেশনে জয়েন করেছি। কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলেন, আপনি জবে জয়েন করেছেন, কোথায় জয়েন করেছেন? একটু আগেই বলেছি। ব্যবস্থা হলে তো নিয়ে তো যাবই। ব্যবস্থা হলে তাহলে বসে বসে ওই যে ছোট বাচ্চা সারা রাত ধরে জেগে থাকে কষ্ট করে, থাক এসব কথা থাক, মেয়ের কথা থাক, ক্লাসের কথা বলেন। আচ্ছা, আইফোন কিছু বলতে চান বলুন। ভাই কলেজে কি জয়েন হয়েছে? স্কুল কলেজে এখনো কি জয়েন হয়েছে? যে কি সব বলেন আপনারা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেন তো অনেকগুলোই থাকে, মনে থাকে না, যখন যেটা মনে আসে লিখে রাখি। স্যার কোটেশনের যে ব্যাপারটা ছিল, এটা অনেকবার বলেছেন, তারপর আমি আবারও বিরক্ত করছি। স্যার কোটেশন কি অন্য কালিতে লিখবো, নাকি সেটা কালো কালি দিয়ে লিখে অন্য কালি দিয়ে আন্ডারলাইন করে দিব? আমি বলি, আমি যদি এক্সাম দিতাম আমি লিখতাম না অন্য জি স্যার। কালি দিয়ে। জি স্যার।
তা আমি আগে কখনো লিখিনি, বাট এই যে চাকরির পরীক্ষাগুলোতে সবাই বিভিন্ন এক একজন এক একটা পরামর্শ দেয়, এর জন্য একটু কনফিউশন ছিল যে অন্য একটা কালার পেন দিয়ে আন্ডারলাইন করে দিব কিনা, হাইলাইট করার জন্য আর কি ব্যাপারটা। নীল পেন দিয়ে করতে পারেন। জি স্যার। আচ্ছা, এক্সাম হলের বিষয়ে যদি আমি সময় পাই ওইটা জি নিয়ে স্যার। আপনাদের সাথে একটা লাইভ স্যার আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, আমরা আজকে থেকে তো ক্লাস শেষ হয়ে গেল, আমাদের যে গ্রুপটা আছে লাইভ বেস সেটা কি মানে এখন ক্লোজ করে দিবা কিনা? আপনি যদি কথা বলেন মানে অথরিটির না, সাথে, তাহলে এক্সাম একটু বলবেন আমাদের এক্সাম পর্যন্ত তো পরীক্ষা অবশ্যই থাকবে। এক্সামের জি পরে স্যার। কি প্রসেস হয় সেটা আমি জানি না, এক্সাম জি পর্যন্ত স্যার, অবশ্যই থাকবে। মানে অনেক কোশ্চেন পড়তে গিয়ে দেখা যায় একটু কনফিউজড হয়ে যায়, তখন আপনার এই লাইভ গুলা কেটে কেটে দেখে নেই, এক্সাম ওইটা পর্যন্ত তারপর সহজ থাকবে, হয়ে এক্সাম যায়। পর্যন্ত থাকবে, তারপরে কি হবে আমি সেটা জানি না, এর পরের স্যার প্রসেস। একদম পর্যন্ত থাকলেই মানে হবে ইনশাল্লাহ। এক্সাম পর্যন্ত থাকবে শিওর। জেসমিন জুই, পরীক্ষার হলে কি নিয়ে যাবেন? একাধিক পেন নিয়ে যাবেন, যে পেনে খুব বেশি কালি বের হয় না, ঠিক আছে, যাতে খাতা নষ্ট করে এমন পেন নিবেন না। চালু পেন নিবেন বা খাতা নষ্ট হয় এমন পেন নিবেন না, ঠিক আছে। পেন দিয়ে কখনো আন্ডারলাইন বা করতে যাবেন না, কি বলে, এই যে মার্জিন করতে যাবেন না, এতে পেনটা নষ্ট হয়ে যায়, কালি বেশি বের হয়। তারপর কি নিয়ে যাবেন? পেন্সিল নিয়ে যাবেন, পেন্সিল কাটার নিয়ে যাবেন। পেন্সিলটা অবশ্যই হবে 2B পেন্সিল, মানে যত চিকন পেন্সিল হয়। পেন্সিল কাটার নিয়ে যাবেন, রাবার নিয়ে যাবেন, স্কেল নিয়ে যাবেন। এই অ্যাডমিট কার্ড তো নিবেনই, ঠিক আছে। অ্যাডমিট কার্ডে যদি ঘড়ি নিতে বারণ করে ঘড়ি নিবেন না, পারলে অ্যানালগ একটা ঘড়ি মাথাটুকু, ঠিক আছে, মাথাটুকু ছিঁড়ে পকেটে সেরে নিয়ে যাবেন যদি নিতে বারণও করে। চেষ্টা করব নির্দেশনামূলক লাইভ নেওয়ার জন্য, চেষ্টা করব। জেসমিন জুই বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার পাশের জেলা ঝিনাইদহ থেকে বলছিলাম। বলেন। স্যার আপনাকে আমার বাসায় দাওয়াত রইলো। তাই মারবেন? না স্যার, নিমন্ত্রণ রইলো স্যার আপ্যায়ন করার জন্য। আচ্ছা, এ সুস্থ হলে ম্যামকে সাথে নিয়ে অবশ্যই আসবেন। আমি ঝিনাইদহ সদরে থাকি আর আমার গ্রামের বাসা গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড, আপনার ইউনিভার্সিটির পাশেই স্যার ভাই। কারাগঞ্জে? জি স্যার, গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড। ও, কারাগঞ্জ বাস, সুযোগ পেলে যাব। স্যার আমার ফেসবুক আইডি রোদেলা আকাশ, রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ঠিক আছে। এটা বলার ছিল স্যার। আচ্ছা, আপনার মনে নাম রাখবেন কি? স্যার। আপনার নাম কি রোদেলা আকাশ না জেসমিন জুই? আমার নাম জেসমিন। ও আচ্ছা, ঠিক আছে। জি স্যার, দোয়া করবেন। ওকে, দোয়া তো সবার জন্যই। আমিনা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই বিষয়টা আপনি আগেও বলেছিলেন স্যার, যে সিবির যে খামটা ওইটা তো স্যার আমরা পেন্সিল দিয়ে খাম আঁকাবো, কিন্তু ভিতরের লেখাটাও কি স্যার পেন্সিল দিয়ে লিখবো না কলম আরে দিয়ে না লিখবো? রে ভাই, ভিতরের লেখা পেন্সিল দিয়ে লিখবেন কেন? ভিতরের লেখা পেন দিয়ে লিখবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আচ্ছা, আপনারা আমাকে যে রিকোয়েস্টটি পাঠান, আমি যদি সময় পাই আমি আগে কি করি, আমি আগে রিকোয়েস্ট গুলা দেখি, দেখে সেটাকে গ্রুপে সার্চ দিই যে আমার গ্রুপ কোনো মেম্বার নাকি। যদি গ্রুপ মেম্বার হয় তখন একসেপ্ট করি, ঠিক আছে। সো আপনি যদি গ্রুপে অ্যাড থাকেন, মানে আমাদের গ্রুপে অ্যাড থাকেন, যদি দেন, তাইলে মিষ্টি পাঠাবো বলে অ্যাড্রেস দিলেন না। স্যার আপনাকে অ্যাড্রেস দিতে বলেছিলাম, মিষ্টি পাঠাবো, ঠিক আছে। যদি কেউ কিছু পাঠাইতে চান সব নিব, ভালোবাসা থেকে যা দিবেন, গালি দিলেও নেব ভাই। মেসেঞ্জারে তো অনেকেই নক দেয়, ঠিক আছে, গ্রুপ মেসেঞ্জারে তো অনেকেই নক দেয়, হয়তো দেখা হয় না, দেখছেনই তো আমি কতটা ঝামেলায় আছি। আর এই যে টানা 11 ঘন্টা 12 ঘন্টা যদি এইভাবে ক্লাস নিই, ক্লাস নেওয়ার পরে আমারও তো টাইম থাকে। ক্লাস দেখেন আমি এখনো মানে ঠিক মতো খাইতেও পারিনি। হ্যাঁ, অ্যাড্রেস দিব, সমস্যা নেই, অ্যাড্রেস দিব, যারা ভালোবাসা দিয়ে যা পাঠাইতে চান অ্যাড্রেস দিব। তখন তো আবার বলবেন স্যার কি লোভী, ঠিক আছে, স্টুডেন্টদের পয়সায় খাওয়ার জন্য বসে থাকে, তখন তো আবার বিপদ। নিজেরাই চাচ্ছেন আবার পাঠাইলে তো বিপদ। অ্যাড্রেস দেইনি এই কারণে, কারণ এটা প্রতিষ্ঠানের দুর্নাম হবে, ঠিক আছে। আর কোর্স শেষ হয়ে গেলে তখন তো আর, আমি যদি এখানকার টিচারই আর না থাকি। সব ব্যাচে শেষ, সব ব্যাচে শেষ, শুধু ক্রাশ ব্যাচটা বাকি আছে, আর একটা ব্যাচ। স্যার হোক, একটু লোভ দেন, তাই তো, আচ্ছা। আমি না, আর কিছু বলবেন? হাত তুলে আছেন, আপনার কথা তো শুনলাম।
আচ্ছা, আর কি কেউ কিছু বলবেন? আপনাদের এই যে আপনাদের তো অনেকদিন ধরেই ক্লাস নিলাম, মনে পড়ছে না কতদিন, 2 মাস বা 1.5 মাস যাই হোক। তো এর মধ্যে আপনাদের সাথে অনেকের সাথে কি রুড হয়েছি, ঠিক আছে ভাই? আমি বলছি তো এক্সামের কথা আমার মাথায় আছে, এক কথা কেন আপনারা বারবার আমাকে বলেন? আমি খুবই একজন প্র্যাকটিক্যাল পারসন, ঠিক আছে? আর আমি যা বলি প্রতিজ্ঞা করি, সেটা আমার ভুল হয় না। আপনাদের এক্সামের কথা, এটা আপনাদের কোর্স রিলেটেড, এটা আমার ভুল হয়নি, জাস্ট আমার পারিপার্শ্বিকতার কারণে আমি নিতে পারিনি, এইটাই। আর পারিপার্শ্বিকতা না, বলা হয়েছিল আপনাদের কোর্স শেষে, হয়তো কিছুদিন আগে শেষ হতো, নিতে পারতাম, নিতে পারিনি এই কারণে। আমার তো এটা মনে আছে ভাই, এটা মনে করে দেওয়ার কিছু না, এটা আমার নিজস্ব দায়িত্ব। তারপরে কি বলছিলাম, যাই হোক আপনাদের সাথে অনেক রুড হয়েছি, ঠিক আছে? তো মনে করবেন না কিছু, ঠিক আছে? হয়তো কোনো না কোনো প্রয়োজনেই রুড হয়ে পড়েছি, কোনো না কোনো কনটেক্সট থেকে। তো মনে করবেন না, কথা বললে তো হয় না, মনে তো অবশ্যই করবেন। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিয়েন, ঠিক আছে? পার্সোনাল গ্রুপে হেল্প করিয়েন, হ্যাঁ হেল্প করবো বলেই তো ওইটাতে জয়েন করতে বলছে, ঠিক আছে? না, লিভ নেন অবশ্যই, এখন তার ক্লাস হচ্ছে না, ঠিক আছে? যাদের ইচ্ছা লিভ নিতে পারেন, যাদের ইচ্ছা লিভ নিতে পারেন। আল্লাহ যেন আপনাদেরকে কি একটা হালাল রিজিকের ব্যবস্থা করেন। যদিও শিক্ষকতা পেশা মহান পেশা, কিন্তু এই পেশাতে অনেক জ্বালা, কিন্তু এই জ্বালাগুলো আবার মধুর, ঠিক আছে? যেমন দেখা যাচ্ছে যে 10টা লোক যদি আপনাকে খারাপ কথা বলে, একটা লোক ভালো বলে, 10টা লোক খারাপ কথা বলে একটা লোক যদি ভালো বলে, তারপরেও কিন্তু ভালো লাগে, তারপরেও কিন্তু কি অনেক ভালো লাগে। তো আপনারা আসেন, এই শিক্ষকতা পেশায় প্রবেশ করেন। আর শিক্ষিত মানুষের খুবই দরকার শিক্ষকতা পেশায়। বর্তমান তো ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষা, ঠিক আছে? শিক্ষকদের পিছনে সরকারের একটা মেগা প্ল্যান আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। তো আপনারা শিক্ষকতায় আসেন, মহান পেশায় আসেন, ঠিক আছে? আল্লাহ আপনাদের এই হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, এর মানে কি বলে, সামাজিক সম্মান বৃদ্ধি করুক। আপনারা আসেন, এই পেশায় সবার জন্য দোয়া। প্রশ্নের উত্তর কি ধারাবাহিক লেখা জরুরি? দেখা যাচ্ছে আপনি 1 নম্বর সেক্টর ধরেছেন, 1 নম্বর কোশ্চেন ধরেছেন, 1 নম্বর কোশ্চেনের ভিতরে কিছু সাব টপিক আছে, ABCDE। এখানে আপনি সিকোয়েন্স মেনটেন নাও করতে পারেন, কিন্তু আপনি এর 1 নম্বরের A লিখলেন, আবার 2 নম্বরের B লিখলেন, এইভাবে করা যাবে না। সাব সিকোয়েন্স আপনি ব্রেক করতে পারেন, কিন্তু এই যে 1 2 3 4 এই সিকোয়েন্স ব্রেক না করাই ভালো। ঠিক আছে? 1 নম্বর কোশ্চেনে আছে আপনার হিস্ট্রি অংশ থেকে 4টা কোশ্চেন আসবে, আপনার 2টা লিখতে হবে। তো আপনি এরকম করতে পারবেন না যে 1 নম্বর সেক্টরের A লিখে আপনি আবার ইন্ডিভিজুয়াল অথরের B লিখলেন, এইভাবে সিকোয়েন্স ব্রেক করতে পারবেন না। আপনি যেটা ধরবেন সেটা শেষ করতে হবে। 1 নম্বর ধরেছেন, 1 নম্বর শেষ করে তারপরে আপনি 2 না লিখলেন, আপনি যদি আবার 8 লিখেন, কোনো সমস্যা নেই। এভাবে সিকোয়েন্স ব্রেক করতে পারেন, এইভাবে সিকোয়েন্স ব্রেক করতে পারেন, ঠিক আছে? কিন্তু একবার 1-এর A লিখলেন, পরে আবার 2-এর C-তে চলে গেলেন, এইভাবে সিকোয়েন্স ব্রেক করতে পারবেন না। CPH শুনেন, আপনারা সবাই আমাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবেন। আপনাদের যেসব টুরিস্ট এরিয়া আছে, আমি খুব ঘুরতে ভালোবাসি, ঠিক আছে? আপনাদের যাদের বাসা টুরিস্ট এরিয়ায়, দেখা যাচ্ছে কক্সেস বাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, এইসব লোক আমার বেশি দরকার, ঠিক আছে? আপনি আনমিউট করে কথা বলতে পারেন। এইসব লোক আমার বেশি দরকার, কারণ আমি প্রচুর ঘুরতে ভালোবাসি। যদি কখনো সময় হয় আপনাদের ওইদিকে ঘুরতে যাব তখন, ঠিক আছে? ফোন দিব। আপনাকে আনমিউট করতে বলা হচ্ছে, যদি কিছু বলতে চান বলতে পারেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট দিছি ফেসবুকে আর মেসেঞ্জারে SMS দিছি স্যার। স্যার আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করিয়েন আর কি, আচ্ছা, এটা বলার জন্য রিকোয়েস্ট সবারই অ্যাকসেপ্ট করা হবে।
যে আমার সাথে বেয়াদবি করেছেন তারও, যে আমাকে ভালোবেসেছেন তারও, এগুলো আমি মনে রাখিনি, ঠিক আছে? এইগুলো নিয়ে যে রিকোয়েস্ট একসেপ্ট করবো না, বিষয়টা এরকম না। বাট একটু সময় লাগবে, দেখে দেখে, ঠিক আছে? সময় লাগবে। আর আমি তো একটু ব্যস্ত আছি। স্যার হ্যাঁ, আমার নাম হচ্ছে আমিনুল ইসলাম তুষার স্যার, এই নাম থেকে রিকোয়েস্ট গেছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। রাকিবউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, শেষ ক্লাস আসলে সরাসরি আপনার ওইভাবে ক্লাস করতে পারিনি, কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো নিয়মিত করতাম। আর আপনার মেয়ের অসুস্থতার কথা শুনেও খারাপ লেগেছে, দোয়া করেছি। আমাদের জন্য স্যার দোয়া করবেন যাতে আমরা আবার হাসি মুখে আপনার সাথে পরীক্ষা শেষে যোগাযোগ করতে পারি ইনশাআল্লাহ। মন খুলে আর দোয়া, মন খুলে দোয়া। এবং আপনাদের নিয়ে তো মেগা প্ল্যান, যে পরীক্ষা টরীক্ষা শেষে শীতকাল আসবে, শীতকাল তখন আপনাদের, এই জন্যই তো গ্রুপে অ্যাড করাচ্ছি, আপনাদের নিয়ে ঘুরতে যাব, ট্যুর দিব, ঠিক আছে? জি আপনাদের নিয়ে ইনশাআল্লাহ। ট্যুর দিব, তখন আপনাদের ভাইবা টাইবাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের নিয়ে ট্যুর দিব। ঠিক আছে স্যার, দোয়া চাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, আজকে সবার অনেক কথা, তাই তো? হ্যাঁ, দিক নির্দেশনা যদি আমি, মানে কালকে বাসায় চলে যাব আল্লাহর রহমতে, যদি বেঁচে থাকি, সুযোগ হয় 3 তারিখ থেকে তো আবার স্কুল শুরু, যদি সুযোগ হয় আপনাদের সাথে আমি কানেক্টিভিটি বজায় রাখার চেষ্টা করব। পরীক্ষার আগ পর্যন্ত প্রতিষ্ঠানে তো থাকতে পাচ্ছি না, ঠিক আছে? প্রতিষ্ঠানে তো আর থাকতে পাচ্ছি না, প্রতিষ্ঠানে তো আজকেই শেষ দিন, তো গ্রুপে তো থাকবো, দেখি, ঠিক আছে? খারাপ লাগাটাই স্বাভাবিক, একসাথে একসাথে ছিলাম অনেকদিন সবাই। দিনাজপুরে আসবেন, ঠিক আছে? দিনাজপুরে যাব, টাকা বিকাশ করে দিয়েন, যাব, ঠিক আছে? পটুয়াখালীতে দাওয়াত, ঠিক আছে? যাদের আহ আরে এখানে আমারই ক্লাস হইলো, যাদের বাসা টুরিস্ট এরিয়ায়, ঠিক আছে, তারা স্পেশালি এসএমএস করে টুরিস্ট স্পট নাম লিখে দিবেন, স্যার আমার বাসা এই 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 টুরিস্ট স্পটে, ঠিক আছে? লিখে দিবেন, তাইলে তাদের রিকোয়েস্ট আগে আগে একসেপ্ট করা হবে। ইনশাল্লাহ যাব, যাব, সব জায়গায় যাব, শুধু আমার জন্য দোয়া করুন। আচ্ছা, সময় শেষ আজকে, হ্যাঁ, আপনাদের সাথে অনেক কথা বলতে ইচ্ছা করছে, বাট সময় শেষ, মানে কোনো গ্যাপ নাই। এই 5টা থেকে আবার ক্লাস শুরু, আরেক ব্যাচের, তাদের সমাপনী ক্লাস, আবার একটা 3 ঘন্টা ক্লাস। এখন ইচ্ছা থাকা সত্ত্বেও পারলাম না, একদিন যদি পারি লাইভে আসবো, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য মন থেকে দোয়া। আমার দিক নির্দেশনাগুলো সর্ব অবস্থায় মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। পরীক্ষার জন্য অন্য দিক নির্দেশনা যাই হোক, পরীক্ষার যে দিক নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।